৯ লাখ কোটি টাকারও বেশি বাজেট এবারের, যেটা সরকার পরিকল্পনা করছে বাজেট পেশ করবে। অর্থনীতিবিদরা এবং আপনারা সবাই বলছিলেন যে একটু সরকারকে রয়ে সয়ে বাজেটটা দেওয়া উচিত, কিন্তু সরকার সেই বড় বাজেটের দিকেই হাঁটছে। এটা কি একটা রাজনৈতিক শোডাউন, নাকি এটা আসলেই বাস্তবায়ন সম্ভব? না, আমি মনে করি না এটা শুধু রাজনৈতিক শোডাউন। আমাদের যেটা ধারাবাহিকতার কথা বললাম, আমরা আগের বারের চেয়ে আর একটু বেশি দেবো, এটার মধ্যে একটা প্রাইড আছে, এটার মধ্যে এক ধরনের সেন্স আছে, যেটা আমরা মনে করি আমরা না করলে আমরা যেন মানে সমাজের কাছে, জাতির কাছে আমরা ছোট হয়ে যাব। কিন্তু এই ধারণা থেকে আমাদের বের হয়ে আসা দরকার। আমি আগেও আরেকবার বলেছিলাম যে আমরা যে ঘাটতির কথা বলছি, যেটাও ওই আর একটা ধারাবাহিকতা। আমরা উচ্চাভিলাষী বাজেট দেব, আমরা ঘাটতি থাকবে, আমরা ওই বছরের শেষে দেখব যে আমাদের স্বপ্নগুলো পূরণ হয় নাই বা টার্গেটগুলো পূরণ হয় নাই, কিন্তু আমাদের মধ্যে সেই দায়বদ্ধতা নেই। আমরা এই যে আবার আইএমএফের কাছে যাচ্ছি, আবার আমরা ঋণের জন্য, বৈদেশিক ঋণের জন্য সেখানে ধর্ণা দিচ্ছি। আমি একজন অর্থনীতিবিদ মনে করি যে আমাদের আসলে বাইরের কারো কাছেই কোনো ধর্ণা দেওয়ার দরকার নেই। যদি আমরা লুটপাট, অপব্যয়, দুর্নীতি এগুলো বন্ধ করতে পারি, তাহলে আমাদের ঘরের সমস্যা আমাদের ঘরেই সমাধান করা সম্ভব। এবার বাজেট ঘাটতি তো প্রায় ২.৫ লাখ কোটি টাকার মতো, এবং এইটার তো ঋণের উৎস বৈদেশিক ঋণ এবং দেশীয় খাত থেকে ঋণের যে টার্গেটটা সরকার করছে, এই ঋণ যদি না পায়, বিশেষ করে বিদেশি ঋণ যদি না পাওয়া যায়, তাহলে এই বাজেটটা দেওয়ার কোনো অর্থ থাকবে কিনা? ওয়েল, আগের মধ্যে যেরকম হয়েছে যে আমরা কোনো অর্থ আসলে তৈরি করতে পারি নাই। আমার মনে হয় যে সরকারের বিবেচনায় নেওয়া উচিত যে তাদের কাছে জাতি একটা গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে দিয়েছে বাংলাদেশের নতুন করে ভালো করে সেই পুরনো গদবাঁধা রাজনীতির বাইরে এসে জনগণের স্বপ্নকে পূরণ করার জন্য একটু সাহসীভাবে এবং দায়িত্বশীলতার সাথে ভূমিকা পালন করা। সেটা যদি না করে, তাহলে যে ধারাবাহিকতার কথা বললাম, এক বছর পরে আমরা আবার বলবো যে ওয়েল, এটা একটা ধারাবাহিকতার বাজেট ছিল।